আসসালামু আলাইকুম কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মাছ চাষী ভাইরা, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জীবনের চাষের মোড় ঘুরিয়ে দিবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। মাছ চাষে কিছু ভুলের কারণে আমরা লসের শিকার হই। আসলে যে ভুলগুলো কখনোই করা উচিত না, বা সকলের জেনে রাখা উচিত যে ভুলগুলো করা যাবে না। তো আমি পর্যায়ক্রমে একে একে আপনাদের এগুলো তুলে ধরছি। আপনারা অতি মনোযোগ সহকারে বিষয়গুলো চেষ্টা করবেন মনে রাখার। প্রথমে আসি, পুকুর প্রস্তুতি ছাড়া মাছ ছেড়ে দেওয়া। আসলে পুকুর প্রস্তুতি না করে মাছ ছেড়ে দেওয়া একটা প্রথম সারির মারাত্মক ভুল। এরপরে আসেন, অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করা। এটিও আমাদের চাষিরা করে থাকেন। অধিক পরিমাণে মাছ অল্প জায়গায় চাষ করেন, যেটা একটা মারাত্মক ভুল। পানির গুণগত মান পরীক্ষা না করা। আসলে মাছ তো বাঁচে পানিতে, তো সেই পানিটা কেমন আছে, তার পিএইচ কেমন আছে, তার অ্যামোনিয়া কেমন আছে, এটা পরীক্ষা না করা একটা মারাত্মক ভুল। অতিরিক্ত বা কম খাবার দেওয়া, অবশ্যই দুটোই মাছের জন্য খুবই ক্ষতিকর। তো কম খাবার দেওয়া বা অতিরিক্ত খাবার দেওয়া, এই ধরনের ভুল আমাদের মাছ চাষি ভাইরা করে থাকে। রোগের লক্ষণ উপেক্ষা করা। মাছের যখন বিভিন্ন রোগের লক্ষণ বা সিনড্রোম দেখা দেয়, তো সেগুলোকে অনেক চাষিরা পাত্তাই দেন না। এটাও একটা মারাত্মক ভুলের মধ্যে পড়ে। তো বিভিন্ন ধরনের আবল তাবল ওষুধ প্রয়োগ করা, এটাও একটা মারাত্মক ভুল। পানি পরিবর্তন না করা। দীর্ঘদিন একই পানিতে মাছ চাষ করে থাকেন আমাদের মাছ চাষি ভাইরা। এটাও কিন্তু একটা মারাত্মক ভুল, যার কারণে ফলন অনেক কমে যায়, মাছের রোগ ব্যাধি বৃদ্ধি পায়। এরপরে আসেন, মানহীন পোনা ক্রয় করা। তো আমাদের চাষি ভাইরা অনেক সময় দেখা গেল সস্তায় অনেক পোনা ক্রয় করে থাকেন, যেটা আসলে মানসম্মত কিনা সেটা কখনো তারা যাচাই বাছাই করে থাকে না, বা একটা ব্র্যান্ডের হ্যাচারি থেকে আসলো কিনা। তো এইসব ধরনের ভুল আমাদের চাষি ভাইরা করে থাকে। এরপরে আবহাওয়া পরিবর্তনকে গুরুত্ব না দেওয়া। অবশ্যই আবহাওয়া তারতম্য বুঝে মাছ চাষের বিভিন্ন পদক্ষেপ নিতে হয়, যেটা আমাদের চাষি ভাইরা কখনো করে না। এবং মাছ চাষের রেকর্ড না রাখা। আপনি একটা মাছ চাষ করছেন, কিন্তু দেখা গেল যে তার কোনো হিসাব আপনার কাছে নাই। তো এই ধরনের ভুল আমাদের ভাইরা করে থাকে। চাষ শেষ না করে কিছু মাছ ধরে বিক্রি করা এবং পুনরায় আবার নতুন কিছু পোনা মজুত করা। তো এই ধরনের ভুলগুলো একটা কম মানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আসলে ফলন অনেক কমে যায়, মাছের গ্রেডিং ঠিক থাকে না। তো এই ধরনের ভুল আমাদের চাষি ভাইরা অহরহ প্রতিনিয়ত করে থাকেন। খাবার ঘন ঘন পরিবর্তন করা। আসলে আপনি যখন একটা খাবার খাওয়াবেন, অবশ্যই সেটি দিয়ে একটা কালচার শেষ করবেন। কিন্তু আপনি যদি একটা কালচারের ভিতরে বা একটা চাষের ভিতরে আহ ২-৩ রকম খাবার প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো ফলাফল আসবে না। এবং এটা আমাদের অনেক চাষী ভাইরা করে থাকেন। এরপরে আসেন, মানহীন খাবার দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সস্তায় খাবার পাওয়া যাচ্ছে, সেই খাবারগুলো আমাদের চাষী ভাইরা দিয়ে থাকে। তো এটা আসলে কিন্তু ফলন কমে যাওয়া বা মাছে লস হওয়ার একটি অন্যতম কারণ। এরপরে সময় মতো খাবার না দেওয়া। আসলে যেকোনো জিনিস আপনি যখন করবেন, সেটা গবাদি পশু হোক, মাছ হোক, তো সেটার কিন্তু একটা নির্দিষ্ট সময় খাবার দিতে হয়। তো আপনি যদি নির্দিষ্ট সময়ে খাবার না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা ভালো আসবে না। আপনি বড় মাছের ক্ষেত্রে সকালে বা বিকালে ২ বেলা খাবার দিবেন। কিন্তু সেখানে দেখা গেল আপনি একবার দিচ্ছেন, আর আরেক বেলা দিচ্ছেন না। তো সেক্ষেত্রেও আপনার কিন্তু ভালো ফলাফল আসবে না। তো এইভাবে আসলে এই সমস্ত ভুলগুলো যদি করে থাকেন, তাইলে কিন্তু আপনার মাছ চাষে লস হবে। তো সেক্ষেত্রে এই ভুলগুলো যদি সংশোধন করেন, এই ভুলগুলো যদি না করেন, আপনার মাছ চাষে অবশ্যই লাভ হবে। প্রিয় মাছ চাষী ভাইরা, আশা করি আজকের ভিডিও থেকে সামান্য হলেও উপকৃত হয়েছেন এবং আগামীতে কোন বিষয়ের উপরে বা কোন মাছ চাষের উপরে কি ধরনের ভিডিও আপনাদের দিলে আপনারা আরো বেশি উপকার পাবেন, তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন, যাতে আমার অন্যান্য কৃষক ভাইরা, চাষী ভাইরা এই উপকারগুলো পেতে পারে এবং এই যে ভুলগুলো সংশোধন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে, দেখা হবে।